বাসায় যদি এভাবে একবার বালুশাহী মিষ্টি বানিয়ে খান তাহলে কিন্তু আর মিষ্টির দোকান থেকে মিষ্টি আপনি কিনে খাবেন না। মাত্র 100 টাকা খরচ করে কিন্তু 1 কেজি বালুশাহী মিষ্টি আপনি বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি বালুশাহী মিষ্টি। এটি বানানোর জন্য আমাদের লাগছে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা, আমি হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে হাত দিয়ে। মিক্স করা হয়েছে কিনা বুঝবেন কিভাবে, সেটা হলো যখন দেখবেন এভাবে হাত দিয়ে চাপ দিবেন তাহলে দলা পেকে আসছে। এখন এটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দই, টক দই নিয়েছি আমি এখানে, হাফ কাপ পরিমাণ চিনি, অল্প একটু লবণ দিয়ে ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা মিক্স করে নিতে হবে। এই চিনি দইয়ের মিশ্রণটা আমি এখন শুকনো উপকরণের মধ্যে দিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিব। একদম শক্ত একটা ডো হবে, বেশি স্টিকি কিন্তু হবে না এই ডোটা। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পরে আমি এটাকে আবারও একটু ময়ান দিয়ে নিব। এখন আমি এভাবে হাত দিয়ে লেচির মতো কেটে নিয়ে তারপর আবারও জোড়া লাগিয়ে নিব। এভাবে কয়েকবার এই প্রসেসটা করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। কাজটা করার ফলে কিন্তু আমাদের মিষ্টির মধ্যে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে। এখন আমি লম্বা করে নিয়ে সাইজ করে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। এখন আমি এগুলো কিন্তু বেশ মসৃণ করব না, যেভাবে আছে ওভাবে দিয়ে গোল শেপ করে নিব। সবগুলোই কিন্তু আমি একই সাইজের বানানোর জন্য এভাবে কেটে নিয়েছি। এখন দেখুন আমি কিন্তু মসৃণ করে নিই, যেরকম আছে এভাবে কিন্তু একটু নিচ থেকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে মাঝখানে একটু ডোনাটের মতো শেপ করে নিলাম। সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিব। আমার সব মিষ্টিগুলো বানানো এখন শেষ। আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর এগুলো ভাজতে চলে যাব। সবগুলোই আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা যখন হালকা একদম গরম হয়ে আসবে, বেশি গরম কিন্তু না, তখনই কিন্তু আমরা মিষ্টিগুলো দিয়ে দিব একে একে। সবগুলো দিয়ে একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। দেখবেন নিচে যখন একটু কালার চলে আসবে, এখন আমরা মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এখন সবগুলো উল্টে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এভাবে লো আঁচে ভাজলে কিন্তু আর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। সবগুলো মিষ্টি আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো শেষ। এখন আমরা একটা শিরা বানিয়ে নিব। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমরা ভালো মতো চিনির সাথে জাল করে নিব। শিরাগুলোর 1 তার 2 তার করার দরকার নেই। যখন দেখবেন একটু জাল হয়ে আসবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে 1 মিনিট মতো রেখে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার ফ্লেমটা অফ থাকবে। আমরা শিরাটা গরম থাকবে, মিষ্টিগুলো হালকা গরম থাকবে। এই পর্যায়ে শিরাটা ভালো মতো সোক হয়ে গেলে আমরা এগুলো উঠিয়ে নিব। এখন আমরা একটা ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিব। তার জন্য আমি এখানে গুঁড়া দুধের সাথে একটু ঘি মিক্স করে ভালো মতো মিক্স করে নিলে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট মাওয়া রেডি হয়ে যাবে। এখন আমরা মিষ্টিগুলো এই মাওয়ার মধ্যে গড়িয়ে নিব। সবগুলো এভাবে করে নিয়েছি। এভাবে উপরে মাওয়ার কোটিংটা দেওয়ার ফলে কিন্তু আমাদের মিষ্টিটা একদম দোকানের মতোই মনে হয়। দেখুন কি সুন্দর পারফেক্ট আমাদের বালুশাহী মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।